নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটু অন্যরকমের ভিডিও নিয়ে। তো আজ আমরা কয়েকজন মিলে ছোটোখাটো একটু চড়ুইভাতি আয়োজন করেছি। তো আজ হলো 1 জানুয়ারি। তো আমার সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর সবাই খুব ভালো কাটুক ও সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। তো নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে শ্যুট করছি, তো আপনারা হয়তো 2-1 দিন পরেই এই ভিডিওটা পাবেন। তো বন্ধুরা, এই চড়ুইভাতির নাম শুনলে কিন্তু আমাদের কিন্তু ছেলেবেলার কথা খুবই মনে পড়ে যায়। তো বন্ধুরা, ছেলেবেলায় এই চড়ুইভাতির মজাটাই কিন্তু আলাদা ছিল। দেখুন বন্ধুরা, আমরা আজকে এখানে একটু ছোটোখাটো আয়োজন করে নিয়েছি। তো দেখুন, এখানে একটু কাপড় দিয়ে ঘিরে নিয়েছি আর সঙ্গে রেখে দিয়েছি একটা বক্স। আর এখানে দেখুন, আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আজকে আমাদের রান্না হবে চিকেন। তো চিকেনটাকে আমি এখানে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি মশলাপাতি। আর এই ধনেপাতাগুলো আমাদের বাগানেরই ধনেপাতা। আর এখানে দেখুন, বেগুন ভেজে নিয়েছি। আর এর আগে ভাতটাও হয়ে গিয়েছে। আর এখানে দেখুন, একটু আলাদা চিকেন রেখে দিয়েছি তো আমার ছোটো ছেলের জন্য। সে একদমই ঝাল খেতে পারে না, তার জন্য তাকে আলাদা করে রান্না করে দেওয়া হবে। তো বন্ধুরা দেখুন, এই হলো আমাদের ধনেপাতার বাগান। তো এখান থেকে কয়েকটা ধনেপাতা তুলে নিয়েছি। আর বন্ধুরা, আমরা কিন্তু বক্সে গানও বাজিয়েছিলাম, সেটা আপনাদের শোনাতে পারেনি, কপিরাইট আসতে পারে এই জন্য। আর দেখুন বন্ধুরা, আলুটাও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো তেলের উপর যদি একটু চিনি দেওয়া যায়, যে কোনো তরকারির কালার কিন্তু অত্যন্ত সুন্দর আসে। তো চিনিটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা গোটা গরম মশলা। গরম মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে মাত্র কয়েকজনই আছি, ওই প্রায় ধরুন 7 থেকে 8 জন মতো। তো দেখুন, পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমরা কিন্তু এই চড়ুইভাতিটা একটা ফাঁকা জায়গায় একটা মাটির উনুনে রান্না করে নিচ্ছি। তো দেখুন, এই মাটির উনুনে কাঠের জাল দিয়ে আমরা এটা রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা যতই গ্যাস, ইন্ডাকশান বা আর কোনো কিছুতে রান্না করি না কেন, এই মাটির উনুনে কাঠের জ্বালানির রান্নার কিন্তু স্বাদটাই আলাদা। তো বন্ধুরা, এখন আমরা ফিস্ট, পিকনিক বা চড়ুইভাতি যাই করি না কেন, আমাদের মূল জিনিস হচ্ছে মাংস। তো সেটা চিকেন বা মটন যে কোনো হতে পারে। কিন্তু আমরা যখন ছেলেবেলায় ফিস্ট বা চড়ুইভাতি করতাম, হয় ডিম, না হলে পুকুর থেকে গুগলি তুলে এনে, না হলে সয়াবিন। তো মোটামুটিভাবে এইগুলোই বেশি রান্না করা হতো। তো আমাদের কিন্তু কোনো নির্ধারিত দিন ছিল না, আমরা যখন মনে করতাম তখনই করে নিতাম। আর বন্ধুরা, আগেকার দিনে মানুষের আর্থিক অবস্থা অতটাও সচ্ছল ছিল না। তো গ্রামের মানুষের দিকে বেশিরভাগটাই ছিল নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। বন্ধুরা, আমরা যখন ফিস্ট করতাম তখনই কিন্তু সবাইয়ের বাড়ি থেকে এই ধরুন চাল, আলু, মশলাপাতি, তেল এগুলো কিন্তু সবাই একটু একটু করে জোগাড় করে নিতাম। আর ডিম বা সয়াবিন এগুলো কিন্তু দোকান থেকে কিনে নেওয়া হতো। তো বন্ধুরা, এইভাবে চড়ুইভাতি করার মজাটাই কিন্তু আলাদা। তো অনেক সময় মনে হয় এক ছুটে ওই সময়টাতে চলে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। তো এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে আমি বেশ ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদাটা দিয়েও সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমরা ছেলেবেলায় যখন চড়ুইভাতি করতাম, তো একজন রান্না করলে বাকি সবাই কিন্তু এইভাবে চারপাশে ঘিরে বসে থাকতো। কিন্তু সেই আনন্দটা কিন্তু একদমই আলাদা। তখনকার রান্নাগুলো হয়তো একদমই পারফেক্ট হতো না, কিন্তু আমরা সবাই খেয়ে কিন্তু খুব তৃপ্তি পেতাম আর অনেক আনন্দ করে খেতাম। তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিয়েছি
ধনেপাতা কুচি। তো এখন আমি এখানে অর্ধেকটা পরিমাণ ধনেপাতা দিয়েছি, আর অর্ধেকটা ধনেপাতা পরে দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন কিন্তু খুব বেশি নয়, ওই মাংসের তরকারি, বেগুন ভাজা আর একটু শেষ পাতে চাটনি। তো আপনারা হয়তো এই দিনে অনেক কিছুর আয়োজন করে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এদিকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনটাতে আমি আগের থেকে পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পেঁয়াজ কুচি ও কিছুটা সরষের তেল দিয়ে প্রায় আধ ঘন্টারও বেশি ম্যারিনেট করে রেখেছিলাম। তো দেখুন, চিকেনটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো চিকেনে কিন্তু এখন কোনো জলের প্রয়োজন নেই। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষালে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে অনেকটাই। তো দেখুন, আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে চড়ুই ভাতি বা পিকনিক করে থাকেন, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে বেশ কষিয়ে নিয়েছি। তো মাংস থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। তো দেখুন, এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। তো আমরা সবাই কিন্তু আলুটা একটু বেশি খেতেই পছন্দ করি, সেই জন্য আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি। তো আলুর সঙ্গে চিকেনটাকে এবারে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তো আমাদের আয়োজন কিন্তু আজকে খুব বেশি ছিল না, তো কিন্তু আমরা কিন্তু প্রচুর আনন্দ করেছি। আর এখানে দেখুন, চিকেনটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে আমরা একটু চিকেনটাকে গ্রেভি গ্রেভি রাখবো, সেই অনুযায়ী জলটা দিয়ে নিচ্ছি। তো আলুটাও একটু সেদ্ধ হতে বাকি আছে, আলুটাও সুসেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তো সেই অনুযায়ী জলটা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে চড়ুই ভাতি বা পিকনিকের ফিস্ট করেছিলেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো খুন্তিটা রেখে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, যাতে করে ঢাকনাতে কোনো রকম তেলটা না লেগে যায়। তো দেখুন বন্ধুরা, ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে আর আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর দিয়ে দেব আমি বাকি ধনেপাতা কুচোনো। তো ধনেপাতাটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে রান্না করে নেব। তো বন্ধুরা, আজকে চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আপনারাও যদি চান, এইভাবে চিকেনটাকে বানিয়ে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি। এরপর দেখুন, একদম শেষে দিয়ে দিচ্ছি সানরাইজের গুঁড়ো গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু স্বাদে বা গন্ধে দুটোতেই দুর্দান্ত। তো রান্নার শেষে যদি এই গরম মশলাটা ব্যবহার করা যায়, রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, চিকেনটা কিন্তু আমাদের একদমই রেডি খাওয়ার জন্য। তো এইবারে চিকেনটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিকেনটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। সত্যিই বন্ধুরা, চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, এরপর আমরা টমেটোর চাটনিটা বানিয়ে নেব। তো যেহেতু এখন শীতকাল, তাই আমরা টমেটোর চাটনি বানিয়ে নিয়েছি। দেখুন, কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এরপর ফোড়নে দিয়ে দিয়েছি সামান্য একটু 5 ফোড়ন। এরপর দিয়ে দেব কয়েকটা শুকনো গোটা লঙ্কা আর একটু তেজপাতা। তো দিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। তো সত্যি বলছি বন্ধুরা, আজকে এই চড়ুই ভাতিতে কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি আর অনেক আনন্দ করেছি। তো দেখুন বন্ধুরা, তেলের সঙ্গে ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটোটা সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, টমেটোর মধ্যে নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখুন, এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু জল। তো টমেটোটা যেহেতু একটু সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য একটু জল দিয়ে দেবো। আর টমেটো
পাতাতে যদি একটু জল দেওয়া যায় তাহলে কিন্তু টমেটোটা থেকে যে হালসে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। তো দেখুন এখানে একটু জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে ভালোভাবে টমেটোটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা ভালোভাবেই টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। তো ভালোভাবে এইভাবে ঘেঁটে নিয়ে এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি। তো মিষ্টিটা আপনারা যেভাবে খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো দেখুন টমেটোটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। তো এরপর দিয়ে নিয়েছি চিনি। তো বন্ধুরা খাওয়ার শেষ পাতে যদি একটু চাটনি থাকে তাহলে কিন্তু খাওয়াটা খুব তৃপ্তি করেই খাওয়া হয়। তো দেখুন চিনিটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো আমাদের চাটনি কিন্তু একদম রেডি। তো চাটনিটাকে এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখুন আমাদের আজকের মেনু মাংসের ঝোল আর বেগুন ভাজা আর রয়েছে চাটনি। তো খুবই সামান্য আমাদের আয়োজন। কেমন লাগলো আমাদের এই আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন এখানে কিন্তু খাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি কলা পাতা। তো চড়ুই ভাতি মানে কলা পাতা দিয়ে খাওয়া। দেখুন তো আমরা সবাই এই কলা পাতাই করে খেয়েছিলাম। তো সঙ্গে নিয়ে নিয়েছি পাতিলেবু ও স্যালাড। তো বন্ধুরা আমরা কিন্তু খুব মজা করেই ও আনন্দ করেই খেয়েছিলাম। আর চড়ুই ভাতিতেও আমরা খুব আনন্দ করেছি। তো দেখুন এখন এখানে দিয়ে দিয়েছি চাটনি। তো আমার ছোট ছেলে কিন্তু চাটনি খেতে খুবই ভালোবাসে, তাই ওকে একটু বেশি করেই চাটনি দিতে হয়। আর শেষ পাতে ছিল একটা করে গুড়ের গোল্লা। তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আর কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত।